কাউকে ঠকাবেন না, কারো চুপ থাকাটাকে আপনি দুর্বলতা হিসেবে ধরবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা ব্ল্যাক কুইন ডেকোরেশন করব। এটা সবাই অনেক পছন্দ করেছেন, কিন্তু ডেকোরেশন ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এডিট করার সময় পাইনি। আজকে একটি এডিট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি 1 পাউন্ডের একটা হাইট কেক নিয়েছি। এটা কিন্তু আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি হাইট। তো সেটাকে আমি লাভ শেপ কেটে কুটে লাভ শেপ করে এনে নিচ্ছি। তো এটা পুরোটা একদম ব্ল্যাক কালার হবে। এটা আনতে কিন্তু আমার একদম অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু ব্ল্যাক কালার দিয়ে আসলে অনেকগুলো কালার মিক্স করে এই কালারটা আনতে হয়। আমি অনেক ভয় পাচ্ছিলাম যে আসলে কি এই কালারটা আসবে কিনা। শুরুতে আসতেছিল না। এখানে অনেকগুলো কালার ব্যবহার করেছি, যেটা এত কালার খাওয়া উচিত না। তো যেহেতু কাস্টমার অফার ডিমান্ড যে এর সেম লাগবে, তো আমি চেষ্টা করতেছি সেম কালারই করতে। এখানে অনেক রেড কালার লাগতেছে। এটা একদম রেড কালার, যেটা সরাসরি আরও বেশি সুন্দর লাগতেছিল। এই কেকটা কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছিল। এখানে আমি ছোট একটা স্টার নজল দিয়ে ভিতরে বর্ডার করে দিচ্ছি। কেকটা কিন্তু চকলেট ফ্লেভার ছিল, স্পেশাল চকলেট ফ্লেভার। স্পেশাল সেকশন থেকে এই কেকটা আপু সবসময় স্পেশাল সেকশন থেকে চকলেট কেকটা সিলেক্ট করে, আর উনি সবসময় ইউনিক কেক দেয় আমাকে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে চ্যালেঞ্জ হিসেবে নিই যেন আমি করতে পারি এরকম কিছু। তো এটা করার সময় আমি খুব ভয়ে ভয়ে কাজ করতেছিলাম। পাশ থেকে আমার হাজব্যান্ড আমাকে সাহসও দিচ্ছিল, হ্যাঁ হয়ে যাবে, হচ্ছে। করার পরে আমার কাছে কেকটা এতটা যে সুন্দর লাগতেছিল, মানে কি বলবো। আর বারবার ফ্রিজ করে দেখতেছিলাম যে আসলে কি কেকটা আমি বানাইছিলাম। হয়তো মনে হচ্ছে যে একটু বেশি বলতেছি, কিন্তু না, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাস্তবে এই ডেকোরেশনটা যদি সুযোগ পাই আমি কিন্তু আরও করব, অনেকবার করব। তো তো কালকের জন্য যে 14 ফেব্রুয়ারি আমি 14% ডিসকাউন্ট দিয়েছে। যারা যারা বুকিং করবেন অবশ্যই আজকের ভিতরে বুকিং করে ফেলবেন। তো আমার এই কেকটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো আমাদের প্রিমিয়াম এবং রেগুলার দুটো সেকশন আছে। আপনারা যার যে পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী কিন্তু কেক সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা 1 পাউন্ড থেকে কেক অর্ডার নিয়ে থাকি। আসলে হাফ পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু ওইরকম কাজ করা হয় না, কারণ হাফ পাউন্ড কেক সবসময় আমি অর্ডার নিই না। যখন পেজে আপডেট দিই যে আজকে বা কালকে এরকম আপডেট দেওয়া থাকে, তখন কিন্তু সবাই অর্ডার করে ফেলবেন। আর বিশেষ করে যারা রিকোয়েস্ট করেন প্রাইসের ক্ষেত্রে, তো প্রাইস আমরা খুবই রিজনেবল রাখি। তো এই ক্ষেত্রে কেউ দামাদামি করবেন না। তো আজকে কেকটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ।